আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল সেমাইয়ের কাস্টার্ড তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা কিন্তু আপনার খুবই সহজ। আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু ঈদের জন্য খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু লাইক করবে। আর সেমাই দিয়ে যে এত মজাদার ডেজার্ট তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বুঝবেন না। তাই একবার হলেও কিন্তু এই ঈদে আমার সেমাইয়ের ডেজার্টটা অবশ্যই ট্রাই করবেন। আর খুবই সহজভাবে করেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল, একদম সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে করেছি। একটু অন্যরকমভাবে আপনারা ট্রাই না করলে কিন্তু এর টেস্টটা কখনোই বুঝবেন না। তাই এই দিয়ে মাস্ট আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিব। যেহেতু এটা আমি সেমাই দিয়ে তৈরি করছি, সেমাইটা আমি ভেজে নিব। 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি চুলা আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, না হয় কিন্তু আবার সেমাইটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। এটা আমি যেই পাকিস্তানি সেমাইগুলো থাকে সেগুলো নিচ্ছি একদম ছোট ছোট করে। লাচ্ছা সেমাই না কিন্তু, এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন। লাচ্ছা সেমাই দিয়ে না, এটা আমি যে লম্বা সেমাইগুলো পাওয়া যায় প্যাকেটের সেটা দিয়েই করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। একদম ছোট ছোট করে এটা আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই এটা আপনারা নামিয়ে নেবেন। বেশি কালার করবেন না, আবার বেশি তখন লাল হয়ে যাবে। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর সেমাইটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে 1/3 কাপ পরিমাণ হবে সেমাই। সেমাইটা আমি ভেজে দুধটা যখন বলক উঠে যাবে তখনই আমি সেমাইটা দিয়ে দিব। 3 কাপ পরিমাণ ঘন দুধ, আমি 4 কাপ দুধকে 3 কাপ করে নিয়েছি ঘন করে। সেমাইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি আবার এখানে গুঁড়া দুধও ইউজ করছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালোভাবে সেমাইটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধের মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে নিয়েছি। বড় 1 টেবিল চামচ আর সামান্য অল্প দিয়েছি, যেন থিকনেসটা একটু বেশি হয়, কালারটাও খুব সুন্দর আসে। দেখুন গুলিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। এটা সরাসরি কিন্তু কখনোই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিতে যাবে না গরম অবস্থায়, তাহলে কিন্তু দলা পেকে যাবে। সবসময় আপনারা এটা পানি দিয়ে হোক দুধ দিয়ে হোক এক্সট্রাভাবে গুলিয়ে তারপর অ্যাড করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। আর না হয় ঠান্ডা দুধের মধ্যে মিক্স করে আপনারা একসাথে দিয়ে দিতে পারেন। দেখুন দিয়ে দিলাম। এবার আমি অনবরত নাড়াচাড়া করে এটা ঘন করে নেব। যতটুকু আমি থিকনেসটা চাচ্ছি, আপনারা কাস্টার্ডটা যতটুকু থিক চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু ঘনটা করে নেবেন। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন। অতিরিক্ত হাই করলে কিন্তু আবার নিচে লেগে যাবে, পুড়ে যাবে। দুধ কিন্তু খুব সহজেই পুড়ে যায়, তখন কিন্তু আবার আপনার টেস্ট ফ্লেভার সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাই এটা আপনি মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেবেন। দেখুন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি নর্মালভাবে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখেও করতে পারেন যদি হাতে সময় কম থাকে ঝটপটভাবে তৈরি করার জন্য। আপনারা চাইলে এটা চান রাতে তৈরি করে কিন্তু ঈদের জন্য রেখে দিতে পারেন এইভাবে সেমাই কাস্টার্ডটা। এরপরে সব কিছু আলাদাভাবে আপনারা সাথে সাথেই করে দিতে পারেন। আমি এখানে তোকমা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপর সেমাইয়ের কাস্টার্ডটা দিয়েছি। আর এখানে ফ্রুটসের মধ্যে আমি আনার, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, আসলে আপনাদের কাছে যেই ফ্রুটগুলো অ্যাভেলেবেল থাকবে, 2টা হলে 2 রকম, 3 রকম হলে 3 রকম, যে সবগুলো দিতে হবে সেটা কোনো কথা নেই। আপনার যে কোনো 2 রকম ফ্রুটসও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু এগুলো ছিল অ্যাভেলেবেল, তাই আমি কলা, আপেল, 2 রকম আঙ্গুর এবং আনার দিয়েছি। ফ্রুটসটা দিয়ে আমি আবার সেমাইয়ের কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাসায় তৈরি করছি যেন একটু খেতে বেশ ভালো লাগে, তাই আমি ফ্রুটসটা কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিলাম। উপরে আমি আবার একটু ডেকোরেশনের জন্য কয়েকটা আনার এবং স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আমরা যে কেকের মধ্যে ইউজ করি কালারফুল স্প্রিঙ্কেল, সেটা একটু দেখতে একটু ইউনিক লাগবে, আকর্ষণীয় লাগবে, যার জন্য দিলাম। দেখতে পাচ্ছেন
একটা দাঁতে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে ব্যাস হয়ে গেলে আপনারা কিন্তু ফ্রুটসটা দিয়ে কখনো ফ্রিজে রাখবেন না, তাহলে কিন্তু ফ্রুটস থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে, তখন কিন্তু আপনার কাস্টার্ডটা পাতলা হয়ে যাবে। তাই আপনারা সেমাইটা তৈরি করে রেখে দিতে পারেন। মেহমানদেরকে দেওয়ার সময় ফ্রুটটা কেটে তারপর এভাবে লেয়ারিং করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাস্টার্ডটা একদম পারফেক্ট থাকবে, ঘনত্বটাও ঠিক থাকবে। দেখুন মাশাআল্লাহ লেয়ারিংটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তাই এই ঈদে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখতেই পেয়েছেন কতটা অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে তৈরি করা নেওয়া যায়। এই ঈদে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।